চৌবাচ্চার সমায়তনের ছোট্ট একটি জলাধার, সেখানেই ঝাঁকে ঝাঁকে মিলছে দেশীয় প্রজাতির হরেক রকমের মাছ। দীর্ঘ ৫ বছরের গবেষণা ও টানা প্রচেষ্টার পর এমন অর্জনে সবাইকে চমকে দিয়েছেন জাতীয় পরিবেশ পদক বিজয়ী বিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খবির উদ্দিন। ফল বাগানের পতিত জায়গা ব্যবহার করে যে অধিক মৎস্য উৎপাদনের পাশাপাশি বিলুপ্তির পথে থাকা দেশীয় প্রজাতির হরেক রকমের মাছ সংরক্ষণ করা যায়, সেটাই উঠে এসেছে এই শিক্ষকের গবেষণায়। কই, পুঁটি, শিং, মাগুর, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির হরেক রকমের মাছ ছোট্ট এই জলাধার থেকে মিলছে এর লক্ষ্যমাত্রার চাইতেও বেশি মাছ। আর মাছের এই প্রাচুর্যের নিজের সাফল্য দেখছেন খবির উদ্দিন। সাভারের অরুণাপল্লীতে প্রায় ৮ কাঠা প্লটে প্রথমে শুরু করেন মিশ্র ফল ও সবজির বাগান। পরে এর ধারাবাহিকতায় শখের বশে ছোট পরিসরে মাছ চাষ করেন তিনি। পরে অত্যাধুনিক প্রযুক্তিতে মাছ চাষের মাধ্যমে চলে অস্তিত্ব সংকটে থাকা দেশীয় মাছ টিকিয়ে রাখতে নানামুখী গবেষণা। খাবার হিসেবে খৈল কুড়া ভুসি ব্যবহার করায় উৎপাদন খরচ যেমন সাশ্রয়ী, তেমন এখানকার মাছ সুস্বাদু ও নিরাপদ। তার বাগানে মাছ ছাড়াও রয়েছে আম, কাঁঠাল, আনারস সহ নানা জাতের দেশীয় প্রজাতির ফলের গাছ। ১২ মাসই এসব ফলের গাছে অনেক ফল ধরেছে। এখন সরকারিভাবে সহায়তা পেলে তিনি আরও বড় পরিসরে গাছের নিচে ছায়ায় যে মাছ চাষ করা যায় তিনি বড় পরিসরে করবেন বলে জানান। দৈনিক আজকের বাংলা .net